ঘেরের পাড়ে যে তরমুজ চাষ হয়, এই তরমুজ কীভাবে নেটটা আটকানো লাগে, প্রথমে আপনাদের নেটটা নিয়ে ভালোভাবে বাঁধার জন্য এরকম একটা গামলা অথবা বল লাগবে, তার ভিতরে রেখে একটা একটা করে ছাড়িয়ে আগে দেখবেন নেটটা ছেঁড়া আছে কিনা। এভাবে ধরবেন, ধরে দেখবেন ব্যাগটা আগে ছেঁড়া আছে কিনা, তারপরে পরাই দেবেন, দিয়ে দুই সুতায় হালকা টান করি, খুব বেশি টান হবে না আবার ঢলও হবে না। ঢল থাকলেই গাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে, আর যদি টান হয়ে যায় তাহলে গাছটার বুটাটা অনেক সময় মুচকে যাওয়ার ভয় থাকে। এই থাকবে না, হালকা করে বেঁধে টানতে দেবেন, বেঁধে যাবে। আর প্রত্যেকটা ফল কিন্তু বান্ধা লাগবে, যদি না বাঁধেন আপনারা কিন্তু এই ফল ছিঁড়ি পড়ে গেলে একটা ফলের দাম কমসে কম 200 টাকা। আর এর কিছু কিছু যেগুলো ক্যাট থাকবে, মানে জালিটা যখন বাইরে হবে তখন যার পাশা ব্যাকা কি একটু প্রতিবন্ধী মতন মনে হবে সেগুলো ভেঙে ফেলি দিয়ে আপনি এ করে দেবেন। আর অতিরিক্ত যেগুলো এই ছোটো ছোটো কস থাকবে, এই কসগুলো কিন্তু কাজের না, এগুলো যদি আপনার সময় পান তাহলে এভাবে ছিঁড়ে দেবেন, দিলে আপনার এতে ফাও কোনো প্রকারের শক্তি খাবে না, এবং গাছটা যে মেন যে ডোকটা, এই ডোকটা খুব দ্রুত ছুটে যাবে, এবং আপনার গাছের গ্রোথও ভালো থাকবে, ফলের গ্রোথও ভালো থাকবে। এই জন্য সামান্য অবহেলার কারণে যদি একটা ফল ছিঁড়ে পড়ে যায়, আর এই গাছটা অনেকটা আঘাত পাবে। যদি ঠিক সময়ে যদি এই ফলটা বান্ধা না হয় তাহলে আপনার গাছটায় আঘাত পাবে অথবা ফলের বোটায় আঘাত পাবে। ফলের বোটায় আঘাত পেলে ঠিক মতন গ্রোথে আসবে না, না আসলে কাঙ্ক্ষিত মানের ফলন আপনারা পাবেন না। আর এতে যেগুলো ক্যাট থাকবে অর্থাৎ হ্যামাটামা যেগুলো, এগুলো ভেঙে ফেলা দেওয়া লাগবে, না হলে সামনে আর একটা ভালো ফল আশা করা যাবে না।